1936 সালে আমাদের এই পুজো চমক হবে আর কি থিম কি হবে না আমি এবার সেটা বলে দিচ্ছি। পুলিশের তাণ্ডব এবার হবে না। ফুল হয় সেই প্রত্যেকটা ফুল দিয়ে যেরকম একটা মালা তৈরি করে মাকে পরিয়ে দেই, ঠিক এই আজকে যে এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন কি গো শিবু, সাহস দিচ্ছ তো? ফাঁসিও না ভাই, বাজার গরম করছি কিন্তু আমি। এতদিন যেভাবে দেখেছিলেন এবারে আর সেভাবে দেখবেন না, এবারে নতুন রূপে। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। এই মুহূর্তে আমি চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। উত্তর কলকাতা বা সেন্ট্রাল মধ্য কলকাতার খুব নামজাদা পুজোর মধ্যে অন্যতম হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। সবাই এই পুজোটাকে কেন্দ্র করে একটা মানে ইন্টারেস্ট থাকে তো সবারই, যে কি করছে তারা দুর্গা পুজোতে। তো এই বলে রাখি, এই বছর কিন্তু তারা প্রথম থিম ভাবনায় নাম লিখিয়েছে বলা যেতে পারে। এই বছরের শিল্পী হচ্ছে শ্রী শিবশঙ্কর দাস, আর প্রতিমায় রয়েছেন মিন্টু পাল। তো চলো কি তাদের থিম ভাবনা রয়েছে সেগুলো তোমাদের সামনে কিছুটা শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে তোমার ওই বিবি গাঙ্গুলি স্ট্রিট, এটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট থাকে। বিবি গাঙ্গুলি স্ট্রিট বা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এলে তোমাদের কিন্তু এদিক দিয়ে আসতে হয়, আর এটাই এন্ট্রি পয়েন্ট থাকে। তো এখান দিয়ে কিন্তু আমরা ঠাকুর দেখতে ঢুকি, আর যা গেটটা কিন্তু খুব সুন্দর করে ফুলের মালায় কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আর ঠিক সামনে এইখানেই কিন্তু পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। তাদের খুঁটিটা বসবে এই সামনে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি খুব সুন্দর করে কিন্তু মালা সহযোগে নির্মাণ করা হয়েছে, দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগলো। আর এটা পোতার পরেই কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করবো। তার আগে কিছুটা পুজোর গ্লিমস বা ঝলক কিন্তু আমি দেবো, ঠিক আছে। এখানে কিন্তু স্টেজ করা হয়েছে, এখানে অতিথি অব্যাহতরা কিন্তু বসবে। আর এটাই কিন্তু মুকুর মঞ্চ, যেখানে কিন্তু মা দুর্গাও বেদি, এটা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছে জগন্নাথ দেবের একটি ফটো রয়েছে, পাশে মা দুর্গা রয়েছে। এই জায়গায় কিন্তু পুজোটি হবে, সামনে ঘর থাকবে অবশ্যই। তো ঠাকুরমশাই এটা সাজিয়ে দিচ্ছেন, মালা পরিয়ে দিচ্ছেন, সেই অংশটাই কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। 1936 সালে আমাদের এই পুজো শুভ সূচনা হয়েছিল। উপবেশনে বিনিয়োগ কৃত্তিত্বয়া হিতালোকা দেবীত্বং তঞ্চ ধারায় মাং পুরুষাসনম। বাম দিকে বামে গুরবে নমঃ, পরম গুরবে নমঃ, পরপর গুরবে নমঃ, পরমেষ্টি গুরবে নমঃ, সিদ্ধগ গুরবে নমঃ। একটু অনুরোধ Aye.
এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই পুজোর পুনঃপ্রতিষ্ঠা। দেখতে দেখতে আমরা गणेशाय नमः ओम लिखन विद्या ओम गणेशाय नमः ओम मंगलमूर्त महाकाय योगी समग्रवा वेदिकं देव सुरति सर्वदा भविष्यति न संशय ओम अग्निवीरे पुरोहितं मृत्युजं पारमं একবার করতালি দিয়ে অভিনন্দন জানাই। তবলায় সঙ্গত করছেন আমাদের ছোট ভাই আর এই হচ্ছে কিন্তু খুঁটি, এই পোতা হলো ব্যাস। আর এই পোতার সাথে সাথে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে শারদ উৎসবের সূচনা হয়ে গেল। প্রচুর ভিড়, তার মধ্যে থেকে যতটা সম্ভব করার চেষ্টা করেছি। কি চমক হবে আর কি থিম, কি হবে না আমি এবার সেটা বলে দিচ্ছি। পুলিশের তাণ্ডব এবার হবে না। নবান্নের নির্দেশে সিপি, ডিসি, জয়েন্ট সিপি আর এই ওসির যে অসভ্যতা গত কয়েক বছর ধরে হয়েছে সেটা হবে না। হিন্দুর পুজোর ওপর যে আক্রমণ নাগারি করে গেছে গত সরকার, সেটা এবার হবে না। শুধু তাই নয়, ভিড় কমানোর জন্যে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার, বোধহয় তার বেশি, আমি কম বলছি, বোধহয় 4 কিলোমিটার, হ্যাঁ, শিয়ালদা থেকে মোহাম্মদ আলী পার্ক হয়ে বলছে যাও লেবুতলাতে। এইসবও হয়েছে গতবারে, তার আগের বারে। মানে অসভ্যতার একটা সীমা থাকা দরকার। যে অসভ্যতা কলকাতা পুলিশ করেছে বা করানো হয়েছে। সকলকে আমার নমস্কার জানাচ্ছি। তাপস দা আছে, সন্তোষ দা আছে, দিদি আছেন, কেয়াদি আছে, গৌতম দা আছে। তবে এবার একটা কথা বলতে পারি, আমি 11 বছর এখানে ঠাকুর তৈরি করেছি। প্রতি পুজোতে প্রশাসনের অত্যাচার আমরা কিন্তু অনেক সহ্য করেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রত্যেকটা সদস্য কিন্তু অত্যাচার সহ্য করেছে। এবছর কিন্তু আমরা স্বাধীনভাবে মায়ের পুজো করতে পারব। তাই এবছরের প্রতিমা প্যান্ডেল সবার শ্রেষ্ঠ হবে, সারা ভারতবর্ষ বুঝবে যে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা পুজো হচ্ছে। নমস্কার। এই বলে কি আমার মায়ের চেহারা, চরিত্র, তার রূপ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে? এটা হতে পারে। আর এটা শুধু বাঙালি করে, আর কেউ করে না। আমরা থিম পুজো করব, থিমের সঙ্গে থাকব, থিমের সঙ্গে মিলিয়ে আরেকটি প্রতিমা করব। কিন্তু একটা এইটুকু ঠাকুরকে রেখে ওই অশ্বত্থামা হতহিত গজ বলবো ওইটাকে পুজো হয়েছে, এটা করা যাবে না। আমি সরকারকেও বলবো যেন সেই বিষয়ে আমাদেরকে সমর্থন দেওয়া হয়, যদি আমার কথা সঠিক। আমি এই আবেদনটা করবো আপনার কাছে, আমার ঈশ্বরকে নিয়ে খেলা যাবে না। আমি যাকে, আমার মা যাকে মা বলতেন, আমার ঠাকুমা যাকে মা বলে পুজো করতেন,
আমরা এমন প্রতিমা করব তাকে দেখলেই যেন আমার হাত দুটো এক জায়গায় আসে, জড়ো হয়ে যায়। আমি এই আবেদন তৈরি করি। সেই মালাটা কিন্তু বিভিন্ন গাছের বিভিন্ন ফুল হয়, সেই প্রত্যেকটা ফুল দিয়ে যেরকম একটা মালা তৈরি করে মাকে পরিয়ে দেই, ঠিক এই আজকে যে কাজটা করব আমরা দায়িত্ব নেব, শুধু আমার না, এই সমস্ত টিম আজকে যারা উপস্থিত বা যারা আছেন, যারা ক্লাব মেম্বার, সবাইকে নিয়েই আমি চেষ্টা করব এই পুজোটাকে সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে, এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে একটা সাড়া ফেলতে। এটুকুই, ধন্যবাদ। আপনাদের মনোরঞ্জন করেছে, আপনাদের মনের ভেতর একটা জায়গা করে নিয়েছে। আপনাদের প্রত্যাশা, যেমন নতুন সরকারের কাছে প্রত্যাশা, স্বামী স্ত্রী ঝগড়া হলেও ফোন আসছে, আমি নিশ্চিত দিনে আমি 2টো চিঠি পেয়ে যেতাম। 2টো চিঠি মানে 4 দিন ধরে টিভিতে সংবাদ মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ার চলত। আই মিস ইট। হ্যাঁ, আপনি করে দিন। এটা আমরা এখানে মিস করছি, এটা ফ্যাক্ট। প্রতিবার তারা চিঠি দিত, আমরা চিঠির পাল্টা জবাব দিতাম, বিতর্ক চলতো, সন্তোষ মিত্র স্কোয়ার হেডলাইনে থাকতো। কিন্তু হেডলাইনে থেকেছে বলে মানুষের মনের ভেতরে থেকেছে তা তো নয়। মানুষের মনের ভেতরে থাকতে গেলে কাজ করতে হয়। দিয়ে গেলাম আপনাদের কাছে। এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন, কি গো শিবু, সাহস দিচ্ছ তো? ফাঁসিও না ভাই, বাজার গরম করছি কিন্তু আমি। এতদিন যেভাবে দেখেছিলেন, এবারে আর সেভাবে দেখবেন না। এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারায়। কিন্তু আপনাকে দেখতেই হবে, আর না দেখলে পস্তাতে হবে 1 বছর ধরে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমরা থিমটা সবাই, কাকু না বলছে, কাকু না বলে কাকু তো চলে যাবে, হ্যাঁ, আমাকে কে বাঁচাবে? তো আমরা থিমটা দেখাচ্ছি। থিমটা কেউ বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না, কারণ আমি চাইনি আপনি প্রথম দিন বুঝুন। কিন্তু যেটা দেখাবো সেটা নিশ্চয়ই অন্য জিনিস, অন্য রকম, অনন্য। আস্তে আস্তে এবার আস্তে আস্তে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের থিম উন্মোচন হচ্ছে, চলো দেখো। অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা।
এটা ধীরে ধীরে আপনাদের সামনে আসবে, প্রকাশ্যে আসবে। সবটা এরকম আমরা এই আলোর ওপরে আর করব না। আলোয় কিছু যে প্রত্যেকবার প্রজেকশন বা এই জাতীয় কাজ করেছি, আমি শুধু বলছি ওইটা করব না, আর সব এখানে আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার দুর্গা বাহিনীকে, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের যারা পুরো পুজোটাকে পরিচালনা করেন, আমি ধন্যবাদ জানাই আমার এই অঞ্চলের মানুষ, ইভেন তাপস কাকু অবধি। বন্ধুরা, এতক্ষণ দেখছিলে সন্তোষ মিত্র স্কোয়ারে কুটি পুজো এবং ভাবনা, এই বছরের যে ভাবনা শিবশঙ্করদার হাতে, সেটা উন্মোচিত হলো। বন্দে মাতারাম থিম রয়েছে। তো দেখা যাক তাদের এই বছর তারা এই বন্দে মাতারাম থিমটাকে কি করে তাদের মণ্ডপসজ্জার মধ্যে তুলে ধরে। চলো টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।